আই থিঙ্ক সব মেয়েদের এটা ভাবা উচিত যে আগে তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের বাবা মাকে দেখো, আফটার দ্যাট তুমি বিয়ে করো। আমার বাবার স্ট্রোক হয়েছিল 2বার। এমনি শ্যুট করতাম, ফার্স্ট আউটডোর শ্যুট যেটা ভাইরাল গেছিল ওটা আমার কুমারটুলি। হ্যাঁ, র্যাম্প শো আমি করেছি, মিস অ্যান্ড মিস বেঙ্গল। আমি ওটাও ফেস করেছি, মিন্স একটা র্যাপিডোওয়ালাদের সাথে। তারপর আমার নাম্বার তোর কাছে চলে এসেছে, এত আমাকে ডিস্টার্ব করেছিল যে আমি 5 ডে ধরে মিন্স আমি ফোন সাইলেন্ট করে থাকা। 2-3টে আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো অনেক গাইড করেছে, সাপোর্ট করেছে, যে কিছু মিউজিক ভিডিও, তারপর মিউজিক ভিডিও করলাম, শর্টস ফিল্ম 2-3টে করেছি। তো ওরা এখন ইনফ্লুয়েন্সারকেও নিচ্ছে জাস্ট এসবিএফ এর গানগুলো প্রমোশন করার জন্য, ওদের ডাকে বা আমরা ভিডিও বানিয়ে ওই গানে আপলোড করি। তো সেভাবে কাজের পর পেমেন্ট দিতে প্রবলেম হয়, যে আপনার কাজ এরকম হয়নি, সেভাবে হয়নি, আমি পেমেন্ট দেবো না। আমি করিনা কাপুরকে অনেক বড় ফ্যান। নমস্কার, বৈঠকখানার নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের বাড়ির সবাই ভালো আছে। আজকের এই নতুন পর্বে আমাদের অতিথি একজন মডেল টার্ন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টার্ন অভিনেত্রী। তার সঙ্গে আপনাদের আলাপ করাবো। তার আগে আমি বলে রাখি, তিনি শুধু মডেলিং করছেন বা শুধু অভিনয় করছেন এরকম নয়, তিনি এর সঙ্গে প্যারালালি অনেক কিছু করতে পারেন। মাল্টি ট্যালেন্টেড একজন পার্সোনালিটি, এবং তার সঙ্গে আমরা কথা বলে অনেক কিছু জানতে পেরেছি এর আগে, আমাদের আড্ডা শুরু হওয়ার আগের আড্ডায়, এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। তো অনেক কম বয়সে তিনি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছেন, অনেক কিছু করতে চাইছেনও। তো যাই হোক, আমরা বাকি আড্ডা চলতে চলতে এক্সপ্লোর করি। তো বেশি কথা না বলে আমরা আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের আজকে অতিথি মেঘা সাহা। নমস্কার। 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 আর কেমন আছো? খুবই ভালো অ্যান্ড খুবই এক্সাইটেড। খুব এক্সাইটেড। যাক, কাউকে পাওয়া গেছে যে আমাদের শুনি একটু এক্সাইটেড। আর কেমন লাগছে? অনেক গুড ভাইবস অ্যান্ড অনেক এক্সাইটেডও আছে যে কিভাবে কথা বলবো, কি কোশ্চেনের অ্যান্সার দেবো, যেটা অবভিয়াসলি সব কিছু মনে থাকে যে বলতে পারি না ক্যামেরার সামনে। তো আজকে ওই সব কথাগুলো বলবো অ্যান্ড মন খুলে কথা বলো, যত কিছু বলার আছে সব কিছু একদম। তো আগে আমরা জার্নিটা শুরু করি তোমার। তুমি প্রথম মডেলিং শুরু করেছো, মডেলিং থেকে তারপরে বাকিটা। মডেলিংটা আসবো না, তার আগে আমি ছোটবেলা থেকে ডান্স শিখতাম। ডান্স। ড্রয়িং আমার উচিত শিখতাম। ছিল এটা বলা, দুঃখিত দর্শকরা কিছু মনে করবেন না। আমি বলেছিলাম না, প্রচুর মাল্টি ট্যালেন্টেড, প্রচুর প্রতিভা, শেষই করা যায় না। বলো। আমি ড্রয়িং শিখতাম, ড্রয়িংটা কমপ্লিট করলাম অয়েল পেন্টিং অবধি। আফটার দ্যাট আমি ডান্স শিখতাম, ডান্সটা ইনকমপ্লিট আছে, জাস্ট পড়াশোনার জন্য 10-এর পরীক্ষা ছিল, সো সেভাবে আমি কমপ্লিট করতে পারিনি। তারপর 10-12 কমপ্লিট করলাম, তারপর আমি ইভেন্ট জয়েন করলাম। ইভেন্টে নর্মাল ডান্স পারফরমেন্স হতো একটু একটু, তো ওটা করতাম। তারপর আমি ইভেন্ট অর্গানাইজার। হোল্ড অন আড্ডা পড়ে আছে। ওয়েট। আচ্ছা, থেমে। ড্রয়িং, নাচ, ডান্স, ইভেন্ট, ডান্সে পারফর্মও করতাম ইভেন্টে। পারফরমেন্স, দেন ইভেন্টে আসলে দেন ইভেন্টটাকে অর্গানাইজ করা শুরু করে দিলে। ইয়েস। এটা থেমে এগো। হ্যাঁ, দর্শকরা এটা একটু থেমে থাকুন, ঠিক আছে? অনেক কিছু জানা আছে আজকে। আচ্ছা, প্রথমে বাচ্চাবেলায় তুমি ছবি আঁকতে এবং নাচ ছিল, ওখান থেকে এক্সাইটমেন্ট, অনেক ভালো লাগা, যেরকম পুজোতে পারফর্ম হয় না স্টেজে, সেভাবে করতাম। মা বাবা আমাকে নিয়ে যেত। তো ওই মানে দিক বাড়ির থেকে সাপোর্টটা ছিল। না, বাড়ির সাপোর্ট নর্মালি তোমার হবি বা এরকম হয় না কি সামটাইমস হয়ে গেল এটা পারফরমেন্স। বাঙালির বাড়িতে থাকে। হ্যাঁ, বাট আমি একটা কিউ ওপেন করি, আই এম নট বেঙ্গলি, আই এম নন বেঙ্গলি গার্ল। ও আচ্ছা, এটা আমার খুব আইডিয়া হয়নি কথা বলতে গিয়ে। বাংলা খুব সুন্দর তোমার। ওকে, হ্যাঁ। সো সেভাবে সাপোর্ট ছিল না, জাস্ট হ্যাঁ মেয়ে ভালো করছে তো সামটাইমস করো, সেভাবে পড়াশোনা ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো সেভাবে থেকে স্টার্ট হলে ইভেন্ট করলাম। তো আমার ইচ্ছা ছিল যে মডেলিং বা একটা বড় অ্যাক্ট্রেস হওয়ার, যেটা এখনও আছে। দেখি, আই ডোন্ট নো যে পুরো করতে পারবো কি পারবো না। তো সেভাবে স্টার্ট হলো আমার জার্নি। তো আমি মডেলিং টুকটাক করতাম নর্মাল, আমার দিদির মেকআপ আর্টিস্ট, তো ওখান থেকে আমি ফার্স্ট মডেল হলাম মেকআপ আর্টিস্ট থেকে। সো ফার্স্ট হলো, তারপর আমি ইভেন্টও করতাম। তারপর ইভেন্টটা একটু স্টপ করলাম কোনো পার্সোনাল ইস্যুর জন্য। তারপর আমি প্রপার ফোকাস কী করবো তখন শ্যুট আসতে থাকলো। তারপর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, ফ্রেন্ড না, ফটোগ্রাফার বলতে পারো। তো ওর সাথে আমি ফার্স্ট শ্যুট করেছিলাম নর্থে, কুমারটুলিতে। তো ওটা অনেক ভাইরাল যায়। এটা কোন ইয়ার? ইয়ার বলতে পারো 2021 মেবি।
আচ্ছা 2020 আমি অবভিয়াসলি লকডাউন ছিল, তো সেভাবে বাড়িতেই থাকতাম, তো সেভাবে কিছু না, নর্মাল ছবি তুলতাম, ভিডিওস করতাম। আমার ছোটোবেলা থেকে মিন্স ভিডিও করা অনেক কিছু। যখন টিকটক এসেছিলো তখন আমার কাছে ফোন ছিল না, তখন আমি 9-10-এ পড়তাম, তো সেভাবে স্টুডেন্ট ছিলাম, তো সেভাবে ফোন ছিলেন, তাও মায়ের ফোন থেকে আমি টুকটাক ভিডিও করতাম টিকটকে, তো সেভাবে ফেমাস হয়নি। তো তারপর আমি কি করলাম, আমার ভাইরাল হলো আমার শ্যুটটা। তারপর আমার এক্সাইটেড একটু বাড়লো যে একটু ভিডিও করি। তারপর শ্যুটের পর শ্যুট আসতে থাকলে, তো আমি কন্টিনিউসলি 2 তারপর বছর তুমি শ্যুট করছি। আমাদের আড্ডায় ধন্যবাদ আসার জন্য, অনেক ধন্যবাদ। তো তোমার স্কুলিং কোত্থেকে? আমি সেন্ট্রাল মডার্ন। আচ্ছা দমদমের কাছেই? হ্যাঁ, আমার বাড়ির কাছে সেন্ট্রাল মডার্ন হাই স্কুল। আচ্ছা আচ্ছা, তো স্কুলিংয়ের পর স্কুলিংয়ের সময় কি তুমি মানে নাটক বা এগুলোতে জড়িত ছিলে? না, ওই স্কুলে টিচার্স ডেতে পারফর্ম হতো, ওই স্কুল থেকে ওটা করতাম। তো তার পাড়ার যেরকম ড্রয়িং যেখানে আমি শিখতাম, তো ওখানে পুরো বছরের মধ্যে একদিন হতো তোমার পুজোতে, নবমীতে, তো স্টেজে পারফর্ম হতো, তো সেভাবে আমি ওখানেও পার্টিসিপেট করতাম সবাই মিলে। তো ওখান থেকে আমার ডান্স জার্নিটা স্টার্ট। আচ্ছা, ডান্স এখনো কন্টিনিউ করছো? না, এখন সেভাবে হয় না ডান্স, কেন কি প্রপার মডেলিংয়ে থাকি, তারপর রিলসে যেরকম ডান্স স্টেপসগুলো ওইটুকুই করি, তারপর সেভাবে কন্টিনিউ করতে পারি। বাট ইচ্ছা আছে, দেখি আগে কি করতে পারি না করতে পারি। তো স্কুলিং এর পর ডাইরেক্টলি এখানে চলে আসা হ্যাঁ, আমাদের এতে। ইভেন্টে। আচ্ছা, বাড়িতে সমস্যা করেনি কোনো? ইয়া, ওটা তো ছিল যে এখন করো না। আমাদের কি হয়, আমি তো হ্যাঁ, নন বেঙ্গলি, হ্যাঁ। আমি অ্যাম অ্যাকচুয়ালি বিহারি। আচ্ছা সো আমাদের কি হয়, গ্র্যাজুয়েশন পর বিয়ে। তো আমার যখন আমার 16 এসেছিল, তখন অবভিয়াসলি রিশতা আসতো যেরকম হয়, তো সেভাবে আসতো। তো আমি বললাম, না, আমার আমার ছোটোবেলা থেকে ছিল আমি আমি নিজের পায়ে দাঁড়াবো। কেন কি আমি আমার রিলেটিভে অনেক, আমার মাসি বা সামথিং, যে অনেক প্রবলেম ফেস করতে হয় আফটার ম্যারেজও। সেভাবে না যে যদি তুমি ম্যারেজ করে নিলে অনেক সেটেল ফ্যামিলি, দ্যাটস নট আ রিজন। তোমার যদি হাজব্যান্ড ভালো না থাকলে, ফ্যামিলি সাপোর্ট না করলে, তোমার লাইফ পুরো হেল হয়ে যাবে। সো মিনস আমি ভেবেছিলাম যে ঠিক আছে বিয়ে করবো, বাট একটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবো। ভালো সিদ্ধান্ত। আই থিঙ্ক সব মেয়েদের এটা ভাবা উচিত যে আগে তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের বাবা মাকে দেখো, আফটার দ্যাট তুমি বিয়ে করো। খুব ভালো লাইন। তাই করা উচিত সবারই, মানে এক্স্যাক্টলি। মেয়ে ছেলে কিন্তু সবারই আগে নিজের পায়ে দাঁড়ানোটা খুব উচিত। আগে মেয়েরা কি ভাবতো, ব্যাকআপ পয়েন্ট যে বিয়ে। I'm also मीन्स আমার माइंड में सेंस है जी कि कुछ नहीं होगा, कोई नहीं, पैसे वाले लड़के से मैं शादी कर लूंगी। প্রচুর টাকা থাকবে। या लाइफ सेट है, ये है যেরকম আমরা ওয়েব সিরিজে দেখি, হ্যাঁ, যেরকম জব উই মেট আমার খুব মিন্স, এখন আমি যখন আমার মুড অফ থাকলে আমি জব উই মেট দেখি অনেক। আচ্ছা। মিন্স আমার 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 মনেও থাকে যে আমি করিনা কাপুর, যে मैं खुद की फेवरेट हूँ ऐसा वाला। তো এইগুলো আছে, তো ঠিক আছে, আমি ভাবলাম যে এরকমই ফিল্মি দুনিয়া টাইপসকে। বাট যখন আমি রিয়ালিটি ফেস করলাম, আমার বাবার স্ট্রোক হয়েছিল 2বার, তখন আমার একটু পড়াশোনাতে একটু ছিল যে অবভিয়াসলি পকেট মারি দরকার হয়, তো সেভাবে থেকে আমি স্টার্ট করলাম। অ্যান্ড আমি মেহেন্দিও পড়াতাম, ড্রয়িংও শেখাতাম, আমরা টিউশন। এখানে একটা কাজ করে একটা চেকলিস্ট বানিয়ে নিই, এখানে দিয়ে দেবো। আচ্ছা হয়েছে পরে তারপর। ওকে, তো সেভাবে ওখান থেকেও স্টার্টিং, ছোট 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 করে করে তারপরে এইদিকে আসা। বাহ, কাকু ভালো আছেন এখন? হ্যাঁ, অনেক ভালো আছে। আচ্ছা, যাই হোক, তো তুমি প্রথম তুমি বলছো কুমোরটুলিতে শুট করেছেন, ইয়া। ফার্স্ট শুট, তো এমনি শুট করতাম, ফার্স্ট আউটডোর শুট যেটা ভাইরাল গেছিল ওটা আমার কুমারটুলিতে। কুমারটুলিতে, তো তারপর জীবনটা কিভাবে চেঞ্জ হলো? তারপর শুটই শুট 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 শুট, তো হ্যাঁ, এটা আমি বলবো যে কোনো কোনো শুটে নন পেডও ছিল, এরকম না তুমি ফার্স্ট শুট করে তুমি পেড পাবে না। তোমাকে যদি প্রোফাইল তোমার বিল্ড আপ করতে থাকে, তুমি কন্টেন্টের ওপরে ফোকাস করো, তোমার কন্টেন্ট কীভাবে, কীরকম তোমার কন্টেন্ট, সেভাবে তুমি ফোকাস করো, তারপর তুমি টাকার দেখো যে হ্যাঁ আমি, তারপর তুমি বলতে পারবে ক্লায়েন্টে যে না আমার প্রোফাইল এরকম, তুমি আমার প্রোফাইলটা দেখেছো, আমি ডিমান্ডিং করছি এত এত এত, তো সেভাবে। ওকে, তো না এটা খুব প্রসেসটা খুব জানার, এটাতে পরে আসছি আমি, ঠিক আছে? ওকে। তো ইন দ্য মিন টাইম তুমি মডেলিংয়ে জয়েন করেছো, এটা কত বছর বয়স থেকে বা কখন থেকে? 2 ইয়ার্স আগে থেকে আমি প্রপার করছি, ওর থেকে যখন আমি ইভেন্ট করতাম টুকটাক ব্রাইডাল শ্যুট যেরকম হয় সেভাবে করতাম। আচ্ছা, মানে প্রপার যেটা মডেলিং বুঝি, মডেলরা র্যাম্পে হাঁটছে বা মডেল থেকে কন্টেন্ট পাচ্ছে, তুমি কি এই জার্নিটাতে ছিলে? হ্যাঁ, র্যাম্প শো আমি করেছি মিস অ্যান্ড মিস বেঙ্গল 2020তে, যখন লকডাউন ছিল তখন আমি ওখান থেকে করতাম। তো ওখানে কি হতো, অনলাইন, তখন তো অফলাইন কোনো ছিল না, সব কিছু লকডাউন ছিল, তো অনলাইনে ক্লাস করাতো আমাদেরকে। তো ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, মিন্স
লটস অফ থিং, তুমি পোস্ট কিভাবে দিচ্ছ, তুমি ফিগার কিভাবে মেনটেন করবে, উইচ ইজ ইম্পর্টেন্ট, যে পোস্ট মডেল দেওয়াতে কিভাবে ইম্পর্টেন্ট। অ্যান্ড অনেক কিছু আছে যে তুমি ফার্স্ট তুমি ক্যামেরা যদি ফেস করো তো ওভাবে তুমি করতে পারবে না, তোমাকে আগে ফোনে প্র্যাকটিস করতে হবে। তো আমি লকডাউন এটাই করতাম, ওখান থেকে শিখতাম, ফোনে প্র্যাকটিস করতাম, এভাবে এভাবে পোস্ট দিয়ে দিয়ে দেন আফটার 2021 আমি যখন শ্যুট করতে স্টার্ট করলাম তো আমার খুব ইজি হলো। আচ্ছা, মডেলিং সম্বন্ধে তো একটা অনেক মানে ভালো যেমন আছে সিনেমা হয়, খারাপও প্রচুর এক্সপিরিয়েন্সের দেখো, লোকজন বলে। ইটস নট অল অ্যাবাউট মডেলিং, ইটস অল অ্যাবাউট ওয়ার্ল্ড। তুমি একদম যদি কোনো অফিসে কাজ করছো, তুমি যদি ইভেন্ট করছো, তুমি যদি টিচার আছো, তুমি অন্য কেউ কিছু আসো, মেকআপ আর্টিস্ট, তো তোমাকে সব কিছুতে নিজেকে সেফ রাখা মিন্স তোমার উপরেই দায়িত্ব। একদম এক্স্যাক্ট, তুমি খারাপ মানুষও পাবে, ভালো মানুষও পাবে, তো ওটা তোমার হাতে, তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। দ্যাটস ইট। তুমি যখন দেখছো খারাপ মানুষ তোমার কাছে আসে, ব্লক হিম, ব্লক হার, দ্যাটস আ রিজন। আমি এটাই করতাম, এখনো করছি। হ্যাঁ, এই খারাপ ভালো মানুষেরটা তো ধরে নাও অনেক ভাবে ফেস করতে হয়, ঠিক অনেক তো? অনেক মিন্স আমি যদি ক্যাবে এখনই আসলাম তো ওখানেও মেবি খারাপ মানুষ থাকতে পারতো। আমি ওটাও ফেস করেছি, মিন্স একটা র্যাপিডোওয়ালাদের সাথে মিন্স অনেক ডে আমাকে মিন্স ডিস্টার্ব করতো, ফোন করতো, হ্যাঁ, করতো। ইয়া আচ্ছা, মিন্স আমি যখন লকডাউন পর একটু যেটা দুর্গাপুজো হ্যাঁ, মিন্স 2020 পুজো, আই থিঙ্ক অনেক ভিড় হয়েছিল, থাকতো কলকাতায়। তো আমার একটা শ্যুট ছিল পঞ্চমীতে, তো আমি শ্যুট করে আসছিলাম, তো আমি ক্যাব পাচ্ছিলাম না, তো দমদম থেকে না অটো যাচ্ছিল, তো আমি র্যাপিডো করলাম, দমদম থেকে আমার বাড়ির কাছে। তো ওখান থেকে একটা র্যাপিডো করলাম, র্যাপিডো ঠিক আছে, আমি বাড়িতে আসলাম, তারপর আমার নাম্বার তোর কাছে চলে এসেছে। এত আমাকে ডিস্টার্ব করেছিল যে আমি 5 ডে ধরে মিন্স ফোন সাইলেন্ট করে রাখতাম। পুলিশ কমপ্লেন করনি? পুলিশ কমপ্লেন করে কি হবে, কিছু মিন্স করে লাভ নেই সেভাবে। তো আমি ইগনোর করতে করতে, ব্লক করতে করতে, ঠিক আছে এখন কন্টিনিউ হচ্ছে, এসবও সবকিছু ফেস সেফ। করতে খুব বাজে জিনিস, সরি ফর দ্যাট। যে একটা বাজে জিনিস বলবো না, এটাই নর্মাল। তুমি যদি ভাবতে থাকলে যে না বাড়িতে থাকো তুমি সেফ থাকলো, ইটস এরকম ওয়ার্ল্ডে তুমি থাকতে পারবে না, এটা সার্ভাইভ রিয়ালিটি, করতে মানে পারবে। স্যাড রিয়ালিটি এক্স্যাক্টলি, হলেও এটা এটা রিয়ালিটি, রিয়ালিটি, এটা রিয়ালিটি, কিছু এটাই করার নেই। রিয়ালিটি। তো যাই হোক, খারাপ মানুষ নিয়ে কথা বলে লাভ নেই, প্রচুর ভালো মানুষ আছে যারা তোমার জীবনে নিশ্চয়ই অনেক অনেক হেল্প করেছে। ইয়া, তো এরকম মডেলিং এর সময় যাদের সঙ্গে তুমি কাজ শুরু করেছিলে, এমন কোনো মানুষ যে তোমার গাইড করেছে ওই টাইমে? হ্যাঁ গাইডস বলতে গেলে, হ্যাঁ গাইডস করেছিল আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে আমার 2-3টা আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো অনেক গাইড করেছে, সাপোর্ট করেছে যে তুমি করো, তুমি ট্রাই করো। ইটস কেন কি এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, যে যখন আমি কোনো কোনো জায়গাতে যেতাম বড় বড় হোর্ডিং দেখতাম, তো আমারও ইচ্ছে ছিল যে यार एक दिन ऐसा होना चाहिए, एक दिन मेरा होर्डिंग होना चाहिए, मैं खड़ा होकर अपने आप को देख सकूँ। সো এইগুলো থাকতো যে হ্যাঁ কোনো পোস্ট ভাইরাল যাচ্ছে কারোর, তো ওটা ওদেরকে আমি স্টক করতাম যে কিভাবে করতে গেলে কিভাবে করব। তো এইসব শিখতে শিখতে আমার ফ্যামিলিও তারপর দেখলো যে আমি স্টার্ট করছি, ভালো করছি। আমার ফ্যামিলি এখনও অনেক সাপোর্ট করে আমার ফ্যামিলি, ভেরি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্টটা খুব জরুরি, প্রচণ্ড জরুরি। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্টটা প্রচণ্ড ইয়া জরুরি। ভেরি। তো তুমি মডেলিং করছো, এবং মডেলিংয়ের পর তুমি সোশ্যাল মিডিয়া অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, তোমার রিচ বাড়ছে এবং তুমি কাজ করছো। তো এর মাঝে তুমি অভিনয় শুরু করেছো, এটা সম্বন্ধে একটু বলো। না আমি যখন মডেলিং করতাম তো আমার আগে ছিল যে ক্লিয়ার যে আমি অ্যাক্ট্রেসই হব। তো অ্যাক্ট্রেস এভাবে তো হওয়া যায় না, মিন্স তোমাকে অ্যাকচুয়ালি ক্যামেরা ফেস করতে হবে, ডাইরেকশন বা তোমার নিজের লুকসগুলো। তো ওখান থেকে আমি মডেলিং আগে স্টার্ট হলো, আমার কাছে অপশন ছিল, যে আমার কাছে অপরচুনিটি আসছিল, তো আমি স্টার্ট করলাম। তারপর আমার ইচ্ছা ছিল হচ্ছে শর্টস ফিল্ম বা কিছু মিউজিক ভিডিও, তারপর মিউজিক ভিডিও করলাম, শর্টস ফিল্ম 2-3টে করেছি। তো তারপর আমি থিয়েটারও জয়েন করেছি, থিয়েটার 2 মান্থসের ফোর্থ বেল বলে থিয়েটার, তো ওখানে আমি শিখেছি। তো এখন সেভাবে চলছে। এখন আমি জয়েন করতে পারিনি থিয়েটার, জাস্ট পার্সোনাল ইস্যুর জন্য, বাট না, থিয়েটারটা খুব হেল্প করে। আমি আমার আমি 2 মাস শিখেছি, অনেক হেল্পও করেছে আমার, মিন্স অনেক কিছু জানতে পেরেছি যে একটা অভিনেত্রীকে তোমাকে সব কিছু আসতে হবে, মিন্স সব কিছু তোমাকে জানতে হবে, নট অনলি ফর ক্যামেরা। তুমি মেকআপ ড্রেস দেখছো না, তোমার ক্যামেরাও যেরকম হয় ওটাও তোমাকে বুঝতে হবে, তুমি কিভাবে কথা বলছো ওগুলোও তোমাকে বুঝতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ, মিন্স লটস অফ থিং ইউ হ্যাভ টু নো দ্যাট। আমার তো সাজেশন হবে তুমি থিয়েটারটা অবশ্যই কন্টিনিউ করো, কারণ তোমাকে প্রচুর কিছু গ্রো করবে, ইয়া, অনেক কিছু জানতে পারবে হুম, ভেতর থেকে, ক্যারেক্টারাইজেশন কীভাবে করতে হয়, চরিত্র দেখা টাকা অনেক কিছুই। তার সঙ্গে ক্যামেরা কাজ তো করছোই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এরপর আমরা আসছি তোমাদের খুব সম্ভবত তোমাকে এসবিএফ তোমার পিয়ার পার্টনার, রাইট? এসবিএফ এর সাথে আমি কাজ তো করছি। এটা কিভাবে পাওয়া, বা কারণ আমাদের এখানে প্রচুর জন শিল্পী আসে যারা কাজ করতে আসে, যারা
এই জিনিসটা থেকে ফ্যাসিনেট করে যে এসবিএফ আমাদের এই মুমেন্টে বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস, তো তাদের পিআর তোমাকে সাপোর্ট করছে বা তাদের কন্ট্যাক্ট আছো, তো এই জার্নিটা কীভাবে হয় আর কীভাবে এটা পাওয়া যায়? এসবিএফ এর সাথে আমার সেভাবে অত ফলোয়ার্স ছিল না, 1 লাখ তখন ছিল না। তখন আমাকে ওখান থেকে মেল আসে যে ওরা এখন আগে ফিল্ম করতো এসবিএফ, তো আমরা সবাই জানি যে ফিল্ম করে বা হ্যাঁ। মিউজিক ভিডিও এভাবে। তো ওরা এখন ইনফ্লুয়েন্সারকেও নিচ্ছে, জাস্ট ইনফ্লুয়েন্সার যেরকম প্রমোশনস থাকলে তোমার ভিডিওস এসবিএফ এর গানগুলো প্রমোশন করার জন্য, তো ওখান থেকে আমার অপরচুনিটি আসে। তো সেভাবে আমরা ওদের ডাকি বা আমরা ভিডিও বানিয়ে ওই গানে আপলোড করি, তো সেভাবে। ওকে, তো ওরা নিজে থেকে কন্ট্যাক্ট করেছে, Yeah. তোমরা যাওনি? তো এটার জন্য তুমি কি কন্ট্রাক্টে আবদ্ধ, মানে এসবি কি কন্ট্রাক্ট দেয়, না এসবিএফ এর থেকে তুমি জাস্ট ওকেশনালি কাজ করছো? ওখান থেকে যখন কন্ট্যাক্ট আসে তখন কাজ করি। আচ্ছা, না আমি বলছি কন্ট্রাকচুয়াল 2 বছরের জন্য না, ওসব সেভাবে না, সেভাবে সেভাবে না। না, কন্ট্রাক্ট না। আচ্ছা, যখন আমাদের কাছে অপরচুনিটি আসে বা ওরকম বলে যে এই গানে প্রমোশনস বা এখানে প্রমোশন, তখন। ঠিক আছে, এবং এটা ওয়ান টাইম পেড ইয়া সার্ভিস। বাহ, ভালো। না, এটা সম্বন্ধে আমিও খুব একটা আমার মানে যারা অডিয়েন্স যারা কাজ করতে আসছে, যারা এটা জানতে চায়, তাদের আশা করি অনেকের সুবিধা হবে। তো তুমি এছাড়া তুমি তো অনেক কিছু করছো, এছাড়া বলার কি জায়গাই নেই আমার, এত কিছু করে ফেলেছি, এছাড়া বলা কিছু নেই। তো বই পড়া, নাচা বা ডান্স মিন্স আমার বই পড়া অনেক বোরিং লাগে, পড়া সিরিয়াসলি। boring লাগে? মিন্স হ্যাঁ, মিন্স অনেক বোরিং লাগে আমরা। না, ওরকম সেভাবে নেই। সেভাবে নেই। না। সিনেমা দেখা? হ্যাঁ, আই লাভ মুভিজ। এখন এরকম হয়ে যাচ্ছে আমার এত মিন্স আমি 3 বা 4 মুভি যেরকম রিসেন্টলি বেরিয়েছে, অ্যানিমালস, তারপর আরেকটা ছিল ফাইটার, মিন্স 3-4টে মুভি রিসেন্টলি বেরিয়েছে, তো আমি নিজে গেছি একা দেখতে। সিনেমায় তো ভালো সিরিয়াসলি, মিন্স আমার কাকে কোনো ফ্রেন্ডসকে বলছি টাইম নেই, এটা এখানে আমার কারণ কোনো দরকার নেই। আমি নিজে গেছি 2-3টে মুভি দেখতে। একটা রিসেন্টলি আর্টিকেল 370 বলে একটা মুভি বেরিয়েছিল, আমি গতমে, তো ওটা আমি মাকে নিয়ে গেছিলাম, মা চলো দেখে আসবে। কেউ কেন আপনাদের মা আছে, অসুবিধা নেই। না, যত সময় বাড়বে বন্ধুরা ব্যস্ত হয়ে পড়বে, তখন সিনেমা একা হ্যাঁ, ওটা দেখতে নর্মালি না, আমি normal। যখন ফ্রি থাকি তো ওরা ফ্রি থাকে না, ওরা যখন ফ্রি থাকে আমি ফ্রি থাকি না। এটা সেভাবে। হার্ড রিয়ালিটি, আমাদের সবাইকেই ফেস করতে হয়। তো তুমি জাবু ইভেন্ট নিয়ে কথা বললে, তো হ্যাঁ, জাবু ইভেন্টটা খুব বেশি ইম্প্যাক্ট তোমার উপর মনে হচ্ছে? অনেক মিন্স কিরকম? এখনো মিন্স আমার ফোনে ডাউনলোড থাকে ওই মুভিটা। আচ্ছা, আমি এরকম ক্রেজি ওই মুভির জন্য, মিন্স অনেক। আমি করিনা কাপুরকে অনেক বড় ফ্যান, মিন্স করিনা কাপুর অনেক আমি ফলো করি। ও যেভাবে কথা বলে, যেভাবে এক্সপ্রেশন দেয়, ওগুলো আমি অনেক ফলো করি। তো সেখান থেকে এক্সপেকটেশন বেড়ে যায়নি যে আমার বয়ফ্রেন্ড এরকম হবে, এটা হবে, ওটা হবে, আগের মুঝে মতো? আদিত্য जैसे ही लड़का चाहिए। আচ্ছা, ভালো, ভালো ব্যাপার। আজ থেকে যদিও আগে চাইনি কারিনা কাপুর, গীত চাইনি প্রথমে, যাই হোক। হ্যাঁ, মিন্স তো গীতও সেম না, যে ও নিজের লাইফে এত ক্রেজিনেস, যে ভালো ছেলেকে ও বুঝতে পারে না। আর এরকম মেয়েদের 90% মেয়েদের এরকমই হয় যে আমি আর এই ডিসকাশনে ঢুকবোই না, এটা আমার একটা পার্সোনাল ডিসকাশন, আমি চলে গেলে 1 ঘন্টা কেটে যাবে। নট আ না, পার্সোনাল, বলো, ইটস তুমি আ বলো। নর্মাল, হুম। ইটস আ নর্মাল। তো আমরা যখন ইটস আ নর্মাল, আই ডোন্ট থিঙ্ক ইটস আ পার্সোনাল কোনো। যখন মেয়েদের কি হয় বলতো, মিন্স যখন হয় এত প্রপোজাল আসে বা এরকম থাকে, কনফিউজ তাহলে কাকে ভালো আমরা ছেলে চুজ করে হার। না কেন? হ্যাঁ, ভালো ছেলে ওটা চুজ, পরে বুঝি। আদিত্যকে তো প্রথমেই লোকে না করে দেয়, কেন করে? ওটা ও ফ্রেন্ডস, কেন কি ওর আগে আনসুমানের সাথে একটা লাভ ছিল। ও, আমি বলছি হোয়াই চুজ আয়ুষ্মান সেন, আদিত্য জীবনে আছে। আগে ছিল ইয়ে না, আগে তো কন্টিনিউ ছিল, না, আমি ওর লাইফে লাভ ছিল। সিনার পার্সপেক্টিভে বললাম না, তুমি যেটা রিয়েল লাইফে বললে 90% ক্ষেত্রে, আমি সেই পার্সপেক্টিভে বললাম। আয়ুষ্মান আদিত্য যদি দাঁড়িয়ে থাকে লাইনের মধ্যে, তাহলে কোনো গীত আগে যদি আমরা বুঝে যাই যে এটা আয়ুষ্মান, এটা আদিত্য না, তো অবভিয়াসলি আমরা Point. আদিত্যকেই চুজ করতাম, আয়ুষ্মানকে চুজ করতাম না। পয়েন্ট, সেটা বেশি আই ক্যাচি মনে হয়, প্রচন্ড টেম্পটেটিং। অ্যান্ড যদি তুমি আয়ুষ্মান সাথে তুমি ডেট করছো, তারপর তুমি বুঝতে পারছো ও আদিত্য ইজ আ রিয়েল ওয়ান, নট আয়ুষ্মান। আর খারাপটা দেখানোটা জরুরি, এক্স্যাক্টলি, বোঝা উচিত। নাহলে ভালো একটা মর্যাদা থাকে না। এক্স্যাক্টলি, বোঝা যাবে না যে এটা এর থেকেও ভালো, আই এম লাকি, এটা এখানে হবে। প্রচুর জন আছে, এটা খুব বড় টিপস সবার কাছে, এটা সবাই জেনে নিও যে ও আমাদের team এর কাছে হাসতে বড় হাসতে হলে- আমার চোখে জল চলে আসছে। এ বাবা, এত এত কিন্তু না। যাই হোক, তো আমার খুব পার্সোনাল জায়গায় চলে গেছিলাম। আমাদের এখানে প্রচুর ছেলে, এখানে প্রচুর কথাবার্তা বলে ফেলবে, এটা যে ডিসকাশন চলছে সেটাই, আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তো জব উই মেট তো অনেক পুরনো সিনেমা, অনেক দিনই 2007-এর সিনেমার কথা মোস্টলি। অনেক পুরনো। তো এখন রিসেন্টলি দেখা কোনো সিনেমার মধ্যে তোমার দেখা সব থেকে সেরা সিনেমা? রিসেন্টলি ফাইটার,
আমার অনেক ভালো লেগেছে। আমি ইনস্টাগ্রামে ওটা ভ্লগও বানিয়েছিলাম যে আমার সিরিয়াসলি অনেক ভালো লেগেছে। ফাইটার মিন্স কোনো রোম্যান্স, উইথআউট কোনো রোমান্টিক গান ছাড়াও মুভি অনেক ভালো মিন্স হতে পারে। ওটা হয়েছিল অনেক। ভালো। বাংলা সিনেমা দেখা হয় না? না, আমি দেখেছি। পরিণীতা অনেক অনেকদিন ভালো হয়ে লেগেছে। অনেকদিন হয়ে গেল। মিন্স রিসেন্ট আমার কোনো মুভি যদি ক্লিক করে গেলে না আমি ওটাই দেখতে থাকি। ওটা আমার খুব ভালো লাগে। একই জিনিসকে রিপিট হ্যাঁ, মিন্স করে দেখা। রিপিট না, মিন্স ভালো লাগে। তুমি কোনো একটা মুভি দেখছি, দেখতে যাচ্ছি, দেখছি, বাট ভালো লাগছে না, বাট ভালো ক্লিক করছে না সেভাবে। তুমি কিছু শিখতে পারছো না। তো ওয়েস্ট অফ টাইম। পয়েন্ট। তাহলে তুমি যখন মুভি দেখছো তার জন্য শেখার জন্য তুমি কিভাবে জিনিসটাকে দেখো? নোটস নাও, ভাবো, বা কোনো চরিত্রকে নিজেকে ইমাজিন করো, এই চরিত্রটা হতে পারে ভালো হ্যাঁ, হতো। যেরকম করিনা কাপুর যেরকম গীত হলে ছিল। তুমি কি করতে? গীত। তোমাকে যদি এখন গীত অফার করা হয়, সাপোজ ধরো না আমরা সাপোজ একটা জাবু পিপির মা আছি, সাপোজ ধরো না আই এম ভেরি এক্সাইটেড। আমি সারাদিন ওই মুভি দেখবো। আই এম ভেরি আরে এক্সাইটেড। আমাকে मैं हूँ স্ক্রিপ্টটা गीत। বলতে দাও। প্লিজ আচ্ছা ইগো 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 ইগো। না, না, বলো। আচ্ছা, আই লাইক দ্যাট এক্সাইটমেন্ট। যাই হোক, তো ধরো না আমরা একটা জাবু পিপির মা আছি এখানে দাঁড়িয়ে, এরকম ধরনের সিনেমা। তো এবং তোমাকে একটা গীতের মতো ক্যারেক্টার দেওয়া হলো, তুমি অলরেডি গীতের মধ্যে পার্সোনালিটি নিয়ে বসে আছো প্রথম থেকে, কোনো চাপ নেই। তো তুমি কি করবে? সেটা কি একই রকম প্লে করার চেষ্টা করবে, না কি চেঞ্জ করবে সিনেমাটা যদি তোমার আমি থাকে? কিছুই চেঞ্জ করবো না। গীত আলাদাই একটা ইমেজ আছে সব মেয়েদের মধ্যে। গীত আলাদাই থাকে। ওটাকে আমি কেন চেঞ্জ করবো? ওটা জাস্ট আমি যদি প্লে করি, আই ফিল লাকি যে আমি ওটা প্লে করছি। দ্যাটস আ রিজন। কোথাও কোনো তোমার মনে হয়নি যে ক্যারেক্টারটা একটু চেঞ্জ করা যেতে পারতো? না, মিন্স ওর একটা ডায়লগ আছে যে मैं जो भी कर रही हूँ वो अपने लिए कर रही हूँ, मुझे नहीं पता कि कल क्या होगा क्या नहीं होगा, जो मैं अभी कर रही हूँ मुझे उसमें जीने दो, रहने दो। মিন্স এইসব ডায়লগগুলো কেন চেঞ্জ করবো? ইটস আ রিয়েল ফ্যাক্ট। পয়েন্ট। এগুলো নিজেদের এটা ইন্সপায়ার অনেক 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 বেশি ইন্সপায়ার, ইন্সপায়ার করা অনেক যায়, ইন্সপায়ার করে। অনেক বেশি। তা আমরা তুমি একটা পয়েন্ট বললে একটু আগে, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ইভেন্টে ডান্স। ইভেন্ট একটা খুবই ক্রুশিয়াল জায়গা, খুবই ক্রুশিয়াল জিনিস, অনেক ডিফিকাল্টও আছে, প্রচণ্ড ডিফিকাল্ট কাজ। ভেরি ডিফিকাল্ট। তো হঠাৎ করে ইভেন্ট অর্গানাইজেশনে কেন গেলে? পুরো এটা অন্য ট্র্যাক তোমার। না, নট ট্র্যাক। আমি ওখানে আগে ডান্সও করেছি। মিন্স যেভাবে ডান্স পারফরমেন্স হতো একটু একটু, তো ওটা আমি এক দুটো করেছি। তারপর আমার কাছে ডান্সের কন্ট্যাক্ট থাকে। মিন্স আমার কাছে অনেক মেয়েরা যারা ডান্স করে, তো সেভাবে আমি কন্ট্যাক্ট পেয়ে ইভেন্টে গেছিলাম। না না, আমি বলছি ইভেন্ট তুমি অ্যাজ এ ডান্সার যখন কাজ করছো, তুমি একটা পারফর্মার, আজকে আমার গেলে। কাছে কন্ট্যাক্ট ছিল সেভাবে। না না, ওই ওই প্রশ্নটা আমি ওটা বলছি না, আমি বলছি যে তুমি একটা পারফর্মার ছিলে, সেখান থেকে অর্গানাইজার চলে যাচ্ছ, সেখানে মানে একটাতে তুমি পারফর্ম করে বেরিয়ে যাচ্ছ, একটাতে সবার সমস্ত পারফর্মার দায়িত্ব তোমার উপর। তো এই চেঞ্জটা কেন? মিন্স চেঞ্জ কেন চেঞ্জ না, ইটস একটাই। তুমি একটা জায়গাতে যদি আমি আজ এখানে শ্যুট করছি, তা আমি দেখছি মেকআপ আর্টিস্টকেও দেখছি, আমি ফটোগ্রাফারকেও দেখছি। আমি বুঝতে পারি যে মেকআপ আর্টিস্টকে দেখে দেখে আমি শিখে গেছি ওকে। মেকআপ। তো সেভাবে আমি মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছি। তো তোমার উপরে যে তুমি কত কিছু মানুষ থেকে তুমি নিতে পারো। একদম সত্যি কথা, এটা আমিও মানি। চেঞ্জেসটা খুব দরকার, যত বেশি অনেক, শিখবে, যত বেশি ফিল্ডে যাবে, তত বেশি তো একদম। তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। তো ইভেন্ট যখন তুমি অর্গানাইজ করছো, তখন তখন এই যে ধরে নাও একটার পর একটা লোকে ম্যানেজ করা, তাদের সঙ্গে ডিল করা, ঠিক আছে, তুমি এটাকে এটা তো অনেক চ্যালেঞ্জিং কাজ। তোমার কোথাও গিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি, বা কোথাও হ্যাঁ, নাম নিতে হবে হয়েছিল। না, নাম নিতে না, বলবো না, না। আমি নামও হ্যাঁ নেব না। হ্যাঁ, যে তুমি বলছো যে সমস্যা, কিরকম চ্যালেঞ্জ ফেস করো, কারণ অনেকে ইভেন্ট করতে চাইছে ইন ফিউচার। তো তুমি যদি তাদেরকে টিপস অনেক দাও। মানি প্রবলেম। হুম। মিন্স যেমন কাজের পর পেমেন্ট দিতে প্রবলেম হয়, যে আপনার কাজ এরকম হয়নি, সেভাবে হয়নি, আমি পেমেন্ট দেবো না, এই দেবো না, সেই দেবো না। তো এগুলো আমি দেখেছি। তো দ্যাটস আ রিজন আমি ওখান থেকে মুভ করে গেছি। কারণ ফুল ব্লেমটা তখন তোমার হাতে চলে আসবে। হ্যাঁ, ভালো। ব্লেম, ইটস, আমি বললাম না, অনেক বড় রেসপন্সিবিলিটি। ইটস ওয়েডিং ইভেন্ট, অনেক বড় রেসপন্সিবিলিটি। একটা তোমার ছোট ভুল হলে গেলে পুরো কাজটা নষ্ট হয়ে যাবে। অনেক টাকা ইনভলভ ওর মধ্যে। অনেক ঠিক আছে। মানুষ ইনভলভ। আর এই যে ইভেন্টে যেটা আমরা কাজ করতে গিয়ে যখন দেখি যে কোনো একটা যে কোনো একটা কাজ করতে গেলে, সে বিয়ে বাড়ি হতে পারে, বিয়ে হুম। হতে পারে, স্টেজ শো হতে পারে, অনেক কিছু হতে পারে, সেখানে বিভিন্ন লোককে ডেকে আনা, তাদের ট্যান্ট্রামকে ঠিক রাখা। তুমি জানো আমি কি বলতে চাইছি। এবং আই ক্যান এবং আন্ডারস্ট্যান্ড। এবং টাইমলি ম্যানেজ করা, ঠিক আছে, এটা অনেকটা চ্যালেঞ্জিং, যেখানে মানে তোমাকে হাসি মুখে অনেক কিছু ডিল করতে হয়, তোমার ভুল নেই, সামনে জন ভুলের কথাবার্তা বলছে, হুম। ঠিক আছে, এবং তার মধ্যে তুমি মেয়ে, ঠিক আছে, তো আমি সেই সেন্সে আরও বেশি করে বলছি। তো
আমি এই চ্যালেঞ্জটাতে স্পেসিফিক্যালি জানতে চাই যে আজকে যারা ইভেন্ট তোমার পর করবে, তুমি কিভাবে সাজেস্ট করবে বা কি চ্যালেঞ্জেস তুমি বলতে চাইবে সেটা তুমি যদি বলো। যদি মেয়ে থাকলে অনেক বোল্ড হতে হবে, অনেক নিজেকে স্ট্রং করতে হবে, মিন্স কথা বলতে হবে, না এটা না এরকম, মিন্স হয় না কোনো কোনো মেয়েরা থাকবে যেটা যদি মানুষ বলে দেয় তোমার ভুল, ও যদি ভুল নাও করে দেয় দেবে যায়, মিন্স থেমে যায়, ওকে ফাইন আমি ঝগড়া করবো না, বলবো না, এটা হতে হবে না। তোমাকে বোল্ড হতে হবে, তোমাকে স্ট্রং হতে হবে। নাহলে খুব চাপ এটাই কাজ করা, খুবই চাপ। তো ইভেন্ট ইভেন্ট যখন তুমি ইভেন্ট থেকে সরে আসলে, এটা কোন সাল? ইয়ার মনে নেই, এখনই? এত মিন্স আপস এখনই? ডাউনস আপস ডাউনস, তো বোঝা রিসেন্ট? যায় না সেভাবে। রিসেন্ট? নট রিসেন্টলি, আমি 2 বছর থেকে প্রপার মডেলিং করছি, 2 বছর থেকে আগের তার কথা, আগে তার আগে তার event আগের ও কথা। আমি একটু বুঝতে ভুল করেছি, দুঃখিত। 2 বছর আচ্ছা, থেকে আমি তার আগে প্রপার, ইভেন্টটা করতে হ্যাঁ তারপরে হ্যাঁ মডেলিং এ এসেছো। মডেলিং। আমি দুঃখিত, আমি টু এটা থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমি বললাম না যে আমার ফার্স্ট শ্যুট ছিল যেটা অনেক ভাইরাল হয়েছিল, তো ওটাই। তারপর থেকে তুমি পুরোপুরি প্রপার প্রপার প্রপারলি ইনস্টাগ্রামে অনেক ফোকাস, তারপর থেকে তারপর থেকে সেভাবে আমি ইনস্টাগ্রাম ইউজ করতাম না, তো সেভাবে ইউজ হতো না, তো সেভাবে যখন আমি পোস্ট, আমাকে ফটোগ্রাফ শিখেছে এরকম এরকম পোস্ট করেন, আমি ঠিক আছে আমি করবো, কেন কী হয়েছে, তো সেভাবে করেছি, তারপর আমি রেসপন্স পেয়েছি, তারপর আমার ফুল ফোকাস আমরা ইনস্টাগ্রামে ছিল। দেখো সবাই বলে কি তুমি এখন ইউটিউব করো, ইউটিউব ইটস নট আ স্মল থিং, আই থিঙ্ক ইনস্টাগ্রামে যত আমরা কি জলদি বল রিচ স্ট্রাগল করি বা এরকম করি, ইউটিউব থেকে ডাবল ইউটিউবের স্ট্রাগল, আই থিঙ্ক সো, মিনস আমি যত রিসার্চ করেছি বা যত আমি ইন্টারভিউ ইউটিউবে মানে শুনেছি পৌঁছাতে সময় লাগে। অনেক, তো আমি করব জাস্ট একটু পরে, যে একটু সব কিছু মিনস একটু সেট করে একটু পরে এক্সপিরিয়েন্স নিয়ে বুঝে তারপর আমি ইউটিউব স্টার্ট ইউটিউবে কিভাবে এগোতে চাও পার্সোনাল হিসেবে? ব্লগিং, পার্সোনাল ব্লগিং, অ্যান্ড Personal? একটু মিনস নট ওভার কনফিডেন্স, বাট একটু তো আমার কনফিডেন্স আছে যে যদি আমি কোনো কথা বলি তো মানুষ শুনবে আমার কথা, নিশ্চয়ই শুনবে, কেন শুনবে না? একটু শুনছে। মিনস হ্যাঁ ইম্পর্টেন্স দেবে আমার কথা, কি হ্যাঁ দ্যাটস ওয়াই কেন আমি বলছি, কেন কি আমি কমেন্টস পড়ি আমার কমেন্ট সেকশনে, তুমি ইয়ারিংস কোথা থেকে কিনছো, তুমি হেয়ার কি করে তোমার এত সুন্দর, মিনস এগুলো পড়ে তো আমি আই থিঙ্ক আমি যদি শেয়ার করব ইউটিউবে তো মানুষরা দেখবে, মানুষ ইন্টারেস্টেড তোমার জীবন জানতে। ইন্টারেস্টেড থাকবে। এবং তোমার একটা ইটস নট ওভার কনফিডেন্স, আমি এখনো বলছি, বাট লিটল কনফিডেন্স। এই কমিউনিটি থাকা দরকার। না হ্যাঁ লিটল আর কনফিডেন্স। তোমার একটা সুবিধা যেটা বাকিদের নেই, তুমি জিরো থেকে শুরু করবে না ইউটিউব, কারণ তোমার অলরেডি ইনস্টাগ্রামে না একটা এটা ফেমাস। ভুল, ইটস দেখো আমি বললাম ইউটিউবটা আলাদা, ইনস্টাগ্রামটা আলাদা, আমি না, লিঙ্ক সেটা- দিচ্ছি ইনস্টাগ্রামে, হ্যাঁ, কত মানুষ গিয়ে দেখবে, কত মানুষ গিয়ে সাবস্ক্রাইব করবে, এটা ইটস সত্যি নট কথা। ইজি। ইজি তো একদমই না। তাহলে এইটাই, আমরা চৌকাটা টিম সেটাই করছি, হ্যাঁ আমরা জানি সেটা কষ্টটা কোন জায়গায়। হুম। বাট তাও তোমার একটা পরিচিতি তোমাকে, আমি আশা করব তোমাকে সাহায্য করবে যতটা আমরা যখন জিও থেকে শুরু করেছিলাম তখন যে স্ট্রাগলটা ফেস করেছি, আই হোপ তার থেকে একটু ইজি হবে। আমি বলছি না যে হ্যাঁ একদম প্রপার, 1%, মানে আজকে আই থিঙ্ক তোমার সো। লাখের উপর ফলোয়ার, তোমার বোধহয় এখন ইনস্টাগ্রামে 2 লাখের উপর 2 বোধহয় লাখ সাবস্ক্রাইবার। রিসেন্টলি হয়েছে, ভালো, 2 দিন আগে 2 লাখ কমপ্লিট হয়েছে। কংগ্রেচুলেশনস। তো 2 লাখ তোমার যে সব ফলোয়ার্স থাকে, নট নেসেসারি তুমি একটা ইউটিউব খুলবে তোমার কালকে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, এটা হবে না, অবভিয়াসলি একদমই হবে না। কিন্তু আমি বলছি যে তোমার পরিচিতিটা যদি তুমি আজকে 3টে ইনস্টাগ্রামে তুমি নিজে ভিডিও ছাড়ো, যে আমি ভিডিও আপলোড করছি, যে আমার নতুন চ্যানেল হয়েছে, আপনি দেখবেন আমার চ্যানেলে কি কাজটা দেখবেন, তার মানে অ্যাটলিস্ট 1-1.5 হাজার লোক তো ওখান থেকে আসবেই দেখতে। ঠিক আছে, এইটা আমি বলছি, মানে একদম জিরো থেকে হবে না এই সুবিধাটা, কারণ তুমি অলরেডি এই স্ট্রাগলটা আগে করে ফেলেছো। করে ফেলেছে এমন না অনেক যে তুমি এখনো মিনস আই ফিল সামটাইমস যে আমিও এখনো স্ট্রাগল করছি, যেরকম আমরা ভিডিও দেখি 15 সেকেন্ড 30 সেকেন্ড, ওর আগে যত আমি স্ট্রাগল করছি সারাদিন আমার শ্যুট থাকলে এই রোদে শ্যুট মিনস অনেক ডিফিকাল্ট, তারপর রাতে বসে এডিট, তারপর আমার গান চুজ, তারপর আমি পোস্ট করি, তখন আমি তো মানুষ এই তখন যে মানুষ দেখে। এই যে রিলের জগতে কোভিডের পর থেকে যেটা হলো, 30 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও, 1 মিনিটের ভিডিও, এইগুলো করার জন্য তোমার কিরকম চ্যালেঞ্জেস মনে হয়? অনেক চ্যালেঞ্জিং, আমি বললাম না আগে আমি টিকটকের দেখতাম, তো টিকটকে মিনস অনেক আমি না ভাবতাম যে মেবি আমিও যদি ভাইরাল হতাম, মেবি আমিও তুমি তুমি এখন নোটিস করবে যারা টিকটকার এখন ভালো জায়গাতে আছে। হ্যাঁ, মানে তারা ওখান থেকে শুরু করেছিল। এক্স্যাক্টলি মিনস ভালো কিছু আছে, তো সেভাবে আমি ভাবতাম, তখন আমার ভালো ফোন ছিল না, তখন ছোট ফোন ছিল নর্মাল, তো ওখানে করতাম, তো আমার ইচ্ছা হচ্ছে যে ভিডিও ভিডিও মিনস করবো, তখন ইনস্টাগ্রাম স্টার্ট হয়েছিল, তখন আমার কাছে নতুন ফোন এসেছিলো, তখন আমি ইনস্টাগ্রামে টুকটাক টুকটাক করতে করতে স্টার্ট হয়েছে রিলস। ওকে। তো না মানে তাই আমি বলছি যে এই যে স্ক্রিপ্ট লেখা বা আইডিয়া নেওয়া, এটা অবজার্ভ করে বুঝছি, মানে লেখাটা তুমি করো নিশ্চয়ই। লেখা না, আমার কন্টেন্ট যেরকম থাকে। হ্যাঁ, মানে আমি হ্যাঁ হ্যাঁ আইডিয়াটা হ্যাঁ তোমার হ্যাঁ থাকে হ্যাঁ সবসময়, এবং এর সঙ্গে এডিটিং হচ্ছে, ঠিক আছে, এডিটিং তুমি করো, 80% আমি এডিটিং করো। আচ্ছা, ছবি ছবিতে ফটোগ্রাফার থাকলে
ফটোগ্রাফারই এডিট করে ছবিগুলো দেয়। আচ্ছা, তো না আমি বলছি আর ভিডিও পুরোটাই মোবাইলে হচ্ছে। মোবাইল এখন আমি রিসেন্টলি সেপ্টেম্বর অক্টোবর আমি আমার আইফোন নিলাম, যে স্বপ্ন যেটা ছিল ছোট ছোট যেরকম স্বপ্ন হয় সব মেয়েদের, সবারই থাকে। তা আমি অক্টোবরে নিলাম পুজোর আগে হুম। ফার্স্ট ফোন আমার, তো এখন তো ওখান থেকে আইফোন থেকে শুট পুরো কোয়ালিটিও ভিডিও আমি হ্যাঁ, বেড়ে যাচ্ছে হ্যাঁ। অনেকটাই। তো তোমার শ্যুটের ক্ষেত্রে আমি বলছি, তুমি যখন তুমি স্ক্রিপ্ট লিখছো বা কোনো কাজ করছো, এটা কি তুমি তোমার বন্ধু-বান্ধব থেকে সাজেশন নাও বা না কাজ করো? না পুরোটা আমার নিজে? পুরো নিজে, আমি প্রপার নিজে। আচ্ছা, যেমন আমাদের এখানে আরো কনটেন্ট এসেছে হ্যাঁ, অনেকে। আমি ফটোগ্রাফারের সাথে কথা বলি, ডিসকাস করি কি আমি এভাবে ভাবছি, কোন দিন ফ্রি, এখানে যেতে পারি ওখানে যেতে পারি, সেভাবে। আচ্ছা, তার মানে তুমি পুরো ব্যাপারটাই নিজে আইডিয়াটা নিয়ে বাকিদের সঙ্গে শেয়ার করছো এবং তারা কাজটা করে দিচ্ছে ইয়েস। এই হিসাবে। আচ্ছা, মানে পুরোটাই তোমার কন্ট্রোলে। তোমার সেরকম কোনো টিম নেই না কাজের জন্য। আচ্ছা। আর এরকম আম যখন অনেকে কোলাবে কাজ করে, ধরে নাও একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরেকজনের সঙ্গে কাজ করছে। তো এই হিসাবে না আমি বুঝতে পারিনি কিরকম। মানে ধরে নাও ২-৩ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? XYZ সাপোজ ধরে নাও। ওকে ওকে। আমি একটা ইনফ্লুয়েন্সার, তুমি একটা ও ইনফ্লুয়েন্সার এবং আচ্ছা। আমরা একসঙ্গে না কিছু আমি কাজ করলাম। সেভাবে করিনি এখনো। সেভাবে করো না। না। মানে অনেকে একটা পেয়ার হিসেবে কাজ করে হুম ৫-৬ হুম মাস, হুম দেন টিম চেঞ্জ হলো। টাইপসের না। তাতে মানে দুজনেরই রিচ বাড়তে থাকে। হ্যাঁ, না এভাবে আমার এখনো আসেনি সেভাবে। আচ্ছা, এবার কোনো করার প্ল্যান ভাবছো বা কিছু? নট প্ল্যান, সেভাবে তোমার কাছে মিন্স মানুষ থাকতে হবে বা ফ্রেন্ডশিপ সেভাবে রাখতে হবে। তো সেভাবে আমার নেই কোনো হ্যাঁ, ইনফ্লুয়েন্সের মানে সাথে। ওটা দুজনেরই বিশ্বাস থাকতে হবে কাজ করার। হ্যাঁ, এক্সাক্টলি। তো আমার সেভাবে কোনো ইনফ্লুয়েন্সার ফ্রেন্ড নেই। আচ্ছা, আচ্ছা, তো আমরা তো এরপর কিভাবে জিনিসটাকে ভাবছো? মানে নিজের কেরিয়ারটাকে? এখন ক্যারিয়ার বলতে গেলে আমার তো এটাই আগে, হ্যাঁ, মিন্স এটা হোল লাইফ আমার কন্টিনিউ হ্যাঁ, চলবে, হ্যাঁ, যে হ্যাঁ। শুট করা আর এটা। হুম, হুম। তো এখন আর কিছু না, এটাতে আমি মিন্স নিজেকে আরো রিচ করব, নিজের উপরে বেশি কাজ করব হুম, হুম। সেভাবে। আর অভিনয়, যেটা তোমার মেন চাহিদা অভিনয় ছিল? হ্যাঁ, ওটা আমার আছে, বাট এখনো জানি না আমি কিভাবে ওখানে যেতে পারি বা কিভাবে মিন্স ওখানে নিজের জায়গা করতে পারি। তো এখন ওটাতে আমার এখন আইডিয়া কম সেভাবে। হ্যাঁ, তুমি থিয়েটার করলে বা তুমি যেমন যেমন বলছিলে শর্ট ফিল্ম করছো বা মিউজিক ভিডিও করছো, করেছিলাম আগে সেটা তুমি যখন এখনো স্টার্ট, কন্টিনিউ করতে পারো। তো সেভাবে এখনো ভালো অপরচুনিটি আসছে না সেভাবে, তো এখনো আমি কন্টিনিউ করতে পারছি না ওটা। আচ্ছা, লেখালেখির কোনো শখ তোমার? না, পড়াশোনা কিছুই নেই প্লিজ। আমি অনেক অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে সেটা না, সেভাবে, আর পড়াশোনা বই পড়া লেখা সেভাবে নেই সে হবে না। নেই। আচ্ছা, তো তোমাকে যদি সবকটা চুজ মানে করতে বলা হয় এখন, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অভিনয়ে কাজ করা, মানে ধরো না তোমাকে যদি এরকম একটা অফার তোমার কাছে আসে যে তুমি ধরো আমাদের মতো কোনো ডিরেক্টর তোমাকে অ্যাপ্রোচ করলো এবং সে তোমাকে বললো যে তোমাকে, কারণ এটা আমি অলরেডি শুনেছিলাম কারোর থেকে, যে তুমি একটা চরিত্র দেওয়া হচ্ছে এবং চরিত্র তোমার প্রিপারেশনের জন্য আমরা চাই না তোমাকে ৫-৬ মাস সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবে, কারণ তুমি আমরা চাই তুমি এই চরিত্রের পেছনে ৫-৬ মাস দেবে এবং তুমি সিক্রেটলি কাজ করবে। তুমি সেটাকে হ্যাঁ বলবে না বলবে? এটা আমি যদি আমি অ্যান্সার দিই, কারোর খারাপ লাগবে বা কারোর ভালোও লাগতে পারে, বাট ইটস আ ফ্যাক্ট। আমার ৪-৫ মাসে যত আমার ইনকাম, ওটা আমাকে চাই। ওই কাজে যখন আমি 100% দিচ্ছি, তো সেভাবে আমাকে অ্যামাউন্টও চাই। যে আমি 4-5 মাস যদি কাজ নাও করি, সেভাবে লজিক্যাল, পাবে। এক্স্যাক্টলি, লজিক্যাল। দ্যাটস দ্য রিজন। কেউ আমাকে বলবে যে না এটা অনেক মিন্স আলাদা, অনেক বেশি না, আমি ৪-৫ মাস আমি বাড়িতে বসে আপনার কাজে প্রিপারেশন দিচ্ছি, আপনার সাথে কন্ট্রাক্ট যে আমি অন্য কাজ করতে পারবো না। সো ইউ হ্যাভ টু পে ফর দিস অ্যামাউন্ট, দ্যাটস দ্য রিজন। বেশ লজিক্যাল এটা, ভেরি ফিনান্সিয়ালি খুবই লজিক্যাল। ভালো। এক্স্যাক্টলি। আমিও কাজ করছি টাকার জন্য, আপনিও কাজ করছে টাকার জন্য, সবাই যারা দেখছে ওরাও কোনো কিছু তো করছে, বাড়িতে কেউ বসে নেই। মেন জিনিসই মানি, একদম, মেন জিনিসই पैसा মানি। है तो है नहीं है सब कुछ। पैसा है तो सब है। হ্যাঁ, তো না এটা খুব তুমি থট দিয়ে ভাবনা চিন্তা দিয়ে একদম ক্লিয়ার, ভালো, এটা একদিক দিয়ে ভালো। তো ঠিক আছে, আমাদের আড্ডা আমাদের আমাদের শেষের দিকে এগিয়ে আসছে, তাও তোমাকে আমি বলবো, মানে তোমাকে জানতে চাইবো, যদি আহ, তোমাকে এখন কোনো একটা উম, আহ, কোনো একটা ডিরেক্টরের সঙ্গে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, কোনো একটা ডিরেক্টর পরিচালকের ওকে। সঙ্গে কাজ করতে সুযোগ দেওয়া হয়, বাংলা এবং হিন্দি একটা একটা করে, তুমি কাকে চুজ করবে, কেন চুজ করবে? আমি ফার্স্ট বেঙ্গলিটা হুম, চুজ অবশ্যই। করবো, কেন কি আমি স্টার্টিং এখান থেকে করেছি। সো সেভাবে এটা করে তারপর আমি হিন্দিটাও করবো, ওটাও আমি আচ্ছা, ছাড়বো না, ওটাও করবো। ছাড়তে বলছি না, আমি বলছি যদি কোনো একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে বলা হয়, হ্যাঁ, ডিরেক্টর যে কোনো একজন ডিরেক্টর, তাহলে তুমি কার সাথে কাজ করতে চাইবে? বেঙ্গল।
কারণ আমি স্টার্টিং এখান থেকে করেছি, আমার ফ্যামিলিও এখানে আছে, তো ফ্যামিলিও আমি নাম জিজ্ঞেস করছি, না নাম সেভাবে আমার মনে নেই, সেভাবে যদি অ্যাক্টর জিজ্ঞেস করে বলতে হয়। অ্যাক্টর অনেক বড় কোয়েশ্চেন, ওটা আমি ভাবছিও না যে আমি ওটা করবো কি করবো না। তো যাই হোক, ভালো। আমরা সবাই চাইবো তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও থ্যাংক ইউ সো মাচ। এবং কোনো দিন তুমি আরও ভালো ভালো কাজ করো এবং আমাদেরকে দেখতে পাই, কখনো আমাদের সঙ্গে কাজ করো যদি সময় সুযোগ হয়। তো আমরা আমাদের আড্ডা আজকে এখানে শেষ করছি। আশা করবো তোমাকে আবার আমরা এখানে পাবো এবং তোমার যাত্রাপথ আর ভালো হোক, তোমরা আরও উন্নতি করো, এভাবে হাসতে থাকো, গীত হয়ে থাকো, কোনো বড় ব্যাপার না। আমাদের সবার খুব ভালো লেগেছে তোমার সাথে কাজ করে। থ্যাংক ইউ। তো আবার দেখা হবে কখনো। ভালো একদম। থাকো, নমস্কার। নমস্কার। তো আজকে আপনারা দেখলেন আমাদের বৈঠকখানায় খুবই প্রাণোচ্ছল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন, যিনি অনেকক্ষণ ধরে আমার সঙ্গে আড্ডা মারলেন এবং তিনি তার অনেক ধরনের প্রতিভা আমাদের সঙ্গে শেয়ার করলেন, যেটা আধ ঘন্টার মধ্যে আমাদের শেষও করা গেল না। ওনার যে সমস্ত কাজের খতিয়ান উনি রেখেছেন। তো আমরা আজকের এই মজার আড্ডা এখানে শেষ করতে চলেছি। আপনাদের সবাইকে বলবো আপনারা বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকুন এরকমভাবেই এবং এক্সপ্লোর করুন। হয়তো আপনারা নতুন কিছু আপনাকে নিজেকে ভালোভাবে জানতে পারবেন যে আপনি কোনটাতে বেটার, যেমন উনি এখন কাজ করছেন অনেকভাবে। তো আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, মজা করুন। আজকের আড্ডা এখানে শেষ করছি। নমস্কার।